মিষ্টি মিষ্টি মেঘ, মিষ্টি মিষ্টি মেঘ আমার ঘরের ছাদের উপরে ছায়া করে করে রাখি। যখন বাচ্চা পৃথিবী জমিনে জন্ম নিল 592 হিজরিতে সোনা মানিক আমার পৃথিবীর সার জমিনে রবিউল আউয়াল মাসে 19 রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। সোনা মানিকেরা আমার জন্ম নেওয়ার পর এমন একটি ভাব এসে গেল, ও বাবাজি আমার সোনা মানিক নূর আর নূর, নূর আর নূর, আলো আর আলো। আব্বাজি আমার যিনি টাইমা ছিলেন, যিনি জন্মের সমাতে ছিলেন, উনি বাচ্চাটা প্রসাদের পরে যখন কোলে নিতে গেছেন হাতের জ্বলন শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে উযু বানিয়ে নিলেন, উযু করার পরে আপনাকে কোলে নিয়েছেন আর হাতে জ্বালা শুরু হয়নি। বোঝা গেল কেমন করে না। মা জননী বলেন জন্মের কিছুদিন আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এসে আমাকে বলে গেলেন, আয়েশা তোমার গর্ভে যে সন্তানটি আছে তার নাম আমার নামের সাথে মিশিয়ে আহমদ রেখে দেবে। আবার কিছুদিন পর আমার কাছে হযরত আলী কারামাল্লাহু কারীম স্বপ্নে আমাকে জানালেন, আয়েশা আপনার গর্ভে যে সন্তান, ওই সন্তানটার নাম আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবে। জন্ম নেওয়ার পরে একজন আল্লাহওয়ালা মানুষ আমার বাড়িতে আসার পর নুরানি চেহারা, নুরানি চেহারা, লম্বা লম্বা মানুষ, এত সুন্দর চেহারা বাড়িতে আগমন করেছে, বাচ্চাকে কোলে নিয়েছে আর থেকে বলে গেছেন এই বাচ্চাটার নাম আলাউদ্দিন রাখবে। এই নাম রাখা হলো আলাউদ্দিন আলী আহমদ। জোরে বল ও সোনা মানিকেরা, তিনি বলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি। ও যুবক আমার সোনা মানিক আল্লাহর ওলি হয়, মায়ের পেট থেকে ওলি হয়। আব্বাজি আমার কেউ বা দুনিয়াতে সেবাদাত করে আল্লাহর ওলি হয়, আবার আল্লাহর ওলিদের লেখা এক কারামে সেকেন্ডের মধ্যে আউলিয়া হয়। তিন রাত খুব ভালো করে বুঝবেন, কেউ মায়ের পেট থেকে ওলি, কেউ দুনিয়ায় এসে আল্লাহর ওলিদের লেখায় কারণে ওলি, আর কেউ ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি। খুব ভালো করে বোঝেন যে এই সোনা মানিকেরা জামাত গাউসে আজমের দরবারে চোর এসেছে চুরি করার জন্য। বাবা আমার সকাল বেলাতে গাউসে আজম বলেন, আয় খাজা খিজির, ওই খাটিয়া তলায় যে আছে সে হলো এলাকার কুতুব। বাবা 2 নম্বরে একজন হবে না, একটা কলম, একটি কলম দেবেন, মসজিদ ঘর বানানো হবে। 18টা কলম প্রয়োজন বাবা। কলম মসজিদ যতদিন থাকবে আপনার নামে আমাদের সওয়াব লিপিবদ্ধ হবে, কারণ আপনার দেওয়া কলমের বিনিময়ে মসজিদ দাঁড়িয়ে আছে। হবে না বাবা? ও যুবক একটি কলম 2 নম্বরে হবে। 20,000 টাকার মোবাইল পকেটে আছে, 40,000 টাকার মোবাইল আছে, 11,000 টাকা আমার গাউসে আজমের নামে দিচ্ছেন। আমার বন্ধু এলাকার কুতুব নিয়ে যাও, বাইরে গেছে বলছেন চলেন হুজুর। বলে আমি হুজুর নয়, আমি হলাম চোর। বলে আগে ছিলে চোর, গাউসে আজমের চোখ পড়ার কারণে তুমি এখন কুতুব। এই জন্য বলি হাবিবুর রহমান একটি প্লেয়ার, নগদ 2000, বাকি 9000। হাবিবুর রহমান আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, আল্লাহ দানকারী গুলোকে মদিনার মেহমান বানিয়ে নেবেন। আল্লাহ জোরে বলুন আমিন। আল্লাহ অন্তত হজ উমরা করার তৌফিক দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব খেয়াল করুন, এমনি করে বলছি, খাপা কাদিস না রে বাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে বাস্তালায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার পীরের এমনি শান চরবি কুতুব বানা, আমার পীরের শান চরবি কুতুব বানা, মুর্শিদ করেন তিনি
হাতে ইশারায় রব্বির নাম নিলে আল্লাহ পাওয়া যায় খেপা কাদিস না রে গাছতলায় রব্বির নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার রবের কাছে ঘটনা আমি কি করব ঘটনা আমার রবের কাছে ঘটনা আমি কি করব ঘটনা হাতি থেকে মুরগা চিন্তা করে হাতের ইশারায় রবের নাম নিলে আল্লাহ পাওয়া যায় আমার রবের কাছে অনেক কারাবার আমার রব্বিদের আছে অনেক কারামাত তোমরা হও না একসাথ ভাজা যাইবে মরগ বানাই আমার হুজুর দেখো না মোর ডিম ভাজা হচ্ছে উনি বললেন তা ডিম থেকে চিন্তা মুরগি তৈরি হচ্ছে আউলিয়াদের কথা আল্লাহর কথা শুনে বলুন হযরত আলী আহমদ সাহেব কালিয়ানি পৃথিবীর সর্বজনীনে আল্লাহর কাছে লেখাপড়া করেন ইসলাম মালিকের আমার উনি একদিন আপনার দুধ পান করেন একদিন রোজা রাখেন জন্মের পরে আমরা যখন মায়ের স্তনে প্রথমে করে করে দুধ পান করি খেয়াল করুন না বাবা দ্বিতীয় বছর যখন আপনার কিনে এসেছে বাবা আমার 2 দিন রোজা একদিন করে দুধ পান আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দুশমন আউলিয়ার দুশমন বলে আল্লাহর ওলিদের নামাজ লাগে না মিথ্যাবাদী প্রত্যেক আল্লাহর ওলিদের মাজারের কাছে দেখুন মসজিদ রয়েছে কারণ ইবাদত করি তার আল্লাহ নবী পেয়েছে যারা শয়তানের ওলি মাস্টার হায়াত আলী 11,000 আপা মায়ের নামে 3 নম্বরে একটি কলম আল্লাহ পাক কবুল করে নিন আল্লাহ দিতে বরকত দিন নারে তাকবীর এই রকম তাকবীরের আওয়াজ টাকা দেয় নারে তাকবীর নারে রিসালাত নারে গাউস নারে খাজা মাসলাক আলা হযরত তাজুল আউলিয়া কনফারেন্স নারে তাকবীর বন্ধু আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সারা জমিনে 2 দিন রোজা একদিন দুধ পান আমরা তো বয়স হয়ে গেল বাচ্চাদের রোজা রাখতে দেই না বাবা আল্লাহ বলি যেমন হারাত দেখুন ছোটবেলা থেকে তিনি মায়ের পেট থেকে ওই যুবক আমার কেমনি করে ওই যেই না 3য় বছরে ওনার বয়স 2য় থেকে 3 বছরে যেই চলে গেছেন যেই না সঙ্গে সঙ্গে নিজে নিজেই দুধ বন্ধ করে দিয়েছেন আর দুধ পান করেননি আম্মা জান আমার ভালো করে বুঝো আমি পান জানিয়েছি 2 থেকে 3 বছরে যেই বয়স হবে বাচ্চাকে যেন দুধ পান করাবে না কেন মায়ের দুধ কি বাচ্চার জন্য হারাম না দুধ হারাম নয় ওই আমার জননী যে বাচ্চাটা 2 থেকে 2.5 বছর বয়স হয় ওই বাচ্চা বুঝতে পারে যে আমার নানা এটি আমার নানি এটি আমার দাদা এটি আমার দাদি এটি আমার বোন এটা হলো আমার ভাই ওই বাচ্চাটা চিনতে শেখে মা জননী যে বাচ্চাটা অপরজনকে চিনতে শিখেছে এই বাচ্চাকে যেন তোমার স্তনদুটি দেখায় না নিজের সন্তানের জন্য সেটা দেখানো যদি হারাম হয় তুমি ন্যাংটা হয়ে রাস্তায় ঘুরো কত হারাম হবে রিয়াজউদ্দিন আব্বা মায়ের নামে 500 টাকা আল্লাহ পাকের জায়গায়
হাজিরাজি 1000 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা নবী পাকের সঙ্গে স্বপ্নের মাঝে সবার যেন হয়ে দেখা আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন দাদা যাবে বেহেশতে দিল কাটাবে সুখে বকিল যাবে দুজকে দিন কাটাবে দুঃখে দাদা তলে খোলা আছে বেহেশতের পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে রহমত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক আমার এমনি করে আপনার রোজায় কাটিয়ে দিলেন করে আমার সোনামানিকে এমনি করে প্রাথমিক শিক্ষা ওনার আব্বার কাছে উনি করেন যে 4 বছর আপনার বয়স শুরু হয়েছে সঙ্গে সঙ্গে জবান খুলে গেল প্রথম কথাই বললেন লা মাওজুদা আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মাবুদ নাই সাউরের কালিয়ানি আল্লাহ রাব্বুল আলামিন সুবহান মুবারক থেকে প্রথম কথা হলো এটি বাবা সোনামানিকেরা আমার বোঝা যায় আমাদের ঘরে সন্তান যখন জন্ম নেয় জন্মের পরে প্রথম কথা বলে তো কি বলে জানো মাম্মা বলে না কি বলে মামা মা অথবা আম্মু কারণ মায়ের স্নেহে আদরে সহাগে বাচ্চা লালিত পালিত হয় আম্মা আম্মা করতে করতে আবার আম্মা বলে এই যুবক সোনামানিকেরা জবানের ভিতরে কোনো আপনার হেলামেলা নাই খাওয়াট নাই স্পষ্ট আল্লাহ আজকে আপনার কিনে ডেকেছেন বোঝা যায় 4 আদর্শ আগে লালিত পালিত হয় তার নাম প্রথম আজি আমার সোনামানিকেরা আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর সরজমিনে এমনি আব্বা জানের কাছে প্রাথমিক লেখাপড়া শিক্ষা করেছেন ও আমার যুবকেরা ছোটবেলা থেকে আলাউদ্দিন আলী আহমদ হুজুর খাওয়া দাওয়ার দিকে পুরো ভর্তি বলেন না বাবা সোনামানিকেরা আমার খুব ভালো করে বোঝেন এমনি সময় দেখা গেল একদা আলাউদ্দিন আলী আহমদ তার আম্মা জান দেখতেছেন বাড়িতে কোনো খাবার কিছু নেই কিন্তু একটি ডেকচিতে পানি দিয়ে নিচে আগুন দিয়ে আপনারা জ্বালাচ্ছেন আব্বা আমার সোনামানিকেরা হঠাৎ করে মা জননীকে ডাকতে বলে মা আমার বড় ক্ষুধা লেগেছে বাবা আমাকে কিছু খেতে দিন মা পানি দিয়া ডেকচি নিচে আগুন জ্বালিয়েছে অনেকক্ষণ হয়ে গেল কিন্তু কোনো খাবার তো নামাই না নামাবে কেমন করে মা তো কিছুই দেননি শুধু পানি দিয়ে ডেকচিতে জাল দিচ্ছে বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য আলাউদ্দিন আলী আহমদ হুজুর নিজে যাইয়া ডেকচির সর্বস্তা দিন আলাদা করেছে দেখে গরম গরম খোসার পোলাও মা জননী বলে আল্লাহ গো দিলাম শুধু পানি আবার হয়ে গেল এটাই হলো মাতার চাঁদ আউলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা সঠিক পথে পাবে সন্ধান হেরা করো ভক্তি ভরে মুর্শিদ ধরে ও কর সাধনা 4 নম্বরে একটা কলম হবে 4 মিনিট আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নামে 4 অক্ষর রাসূল পাকের নামে 4 অক্ষর বলে আমার সোনামানি আসেন নাকি 4 মিল হবে ও আমার যুবক নবী পাকের 4 জন সাহাবী শ্রেষ্ঠ আমার আল্লাহ পাকের 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ 4 মিল হবে 4 নম্বরে একটি কলম দেওয়া যাবে হবে 1 মিনিট চাইবো কোন নবীর পাগল আল্লাহর আউলিয়ার পাগল আছেন 4 নম্বরে একটি কলম দেবেন মসজিদের কলম হবে আমার মা খালা শুনে নিয়ে রাতের বেলা করবেন না ছালা পালা জানি
রাকাত জীবনের শেষ জলসা মা জননী তোমরা পৃথিবীর সরজমিনে স্বামীকে মহব্বত করো মায়ের জন্য 3টি কাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করো সংসারের কর্ম করো স্বামীর সেবা করো মায়ের জন্য 3টি কাজ বলে হুজুর আমি উত্তীর্ণ নামাজ আমি পড়তে রাজি সংসারের কাজ করতে রাজি তাহলে স্বামীর সেবা করতে পারবো না